উত্তর দিক থেকে পূর্ব দিক থেকে হাওয়া বইছে শিরশির করে। ওই জায়গাতে বুড়ো মা আর বুড়ো বাবাকে রাখা হয়েছে। যেই হয়েছে না হয়নি গো, কথা বলেন হয় না? হয় না? গোয়াল ঘরে মা বাবাকে রাখে না? রাখে না? এদিক ফাঁকা, ওদিক ফাঁকা, ডান দিক ফাঁকা, পূর্ব দিক ফাঁকা, পশ্চিম দিক ফাঁকা, চারিদিক ফাঁকাই আর ফাঁকা। মাস্টার মানুষ বেটাকে বলছে, বেটা রে তোমার রক্তের টেম্পারেচার আছে, রক্তের তোমার গরম আছে, আমার রক্তের কোনো তেজ নাই, তোমার রক্তটা লাল হয়ে আছে, আর আমি বুড়া হয়ে গেছি বলে, বুড়ি বেড়ে গেছি বলে আমার রক্তটা কালো বেড়ে গেছে, আমার রক্ততে আর কোনো তেজ নাই। যে বিছানাটা তুমি আমাকে দিয়েছ, যে লেপটা তুমি আমাকে দিয়েছ, এতে ঠান্ডা মেনটেন করা যাচ্ছে না, অতএব আমার জন্য আর একটা কম্বলের ব্যবস্থা করে দাও, আর একটা লেপের ব্যবস্থা করে দাও, আর একটা চাদরের ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, মা এবং বাবার জন্য লেপের ব্যবস্থা হলো না, কম্বলের ব্যবস্থা হলো না। মা ঠান্ডায় আপনার না থাকতে পেরে কিছুদিন পরে ওই বৃদ্ধ মা ঠান্ডার জ্বালাতে দুনিয়া ত্যাগ করে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। আমি আমার বিবিকে এসি ঘরে রাখলাম, সন্তানকে এসি রুমে রাখলাম, মাকে গোয়াল ঘরে রাখলাম, মাকে ছাগলের ঘরে রাখলাম। ঠান্ডা সহ্য না করতে পেরে, আপনার কিনা গরম সহ্য না করতে পেরে মা অকালে দুনিয়া ছেড়ে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। আবার যখন এই লোকটা মারা গেল, মাটা মারা গেল, তখন মাস্টার আর আপনার কিনা চাষি মানুষ কান্না করছে, কান্না করছে, আহারে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। লোকটা কেন কান্না? আর মৌলানা সাহেবকে বলছে, মৌলানা সাহেব আমার মায়ের এলানটা করে দিবেন তো, আমার মায়ের এলানটা করে দিবেন। কি এলান করবেন? আগামীকালকে আমার ছেলে ইংল্যান্ডে লেখাপড়া করে, আজকে আসতে পারবে না, তার জন্য আগামীকালকে সকাল 10টার সময় জানাজার ব্যবস্থা করেছি। মাইকে আপনি খবর দিয়ে দেন, মাস্টার আব্দুর রহমানের আম্মা পৃথিবীর বুকে দুনিয়াতে আর বেঁচে নাই, আর বেঁচে নাই। আগামীকালকে তার জানাজার নামাজ হবে। শুধু আগামীকালকে জানাজার নামাজ হবে না, জানাজার নামাজের পরে পরে মাদ্রাসার যতটি ছাত্র আছে সেই ছাত্রগুলোর জন্য আমরা খাবারের ব্যবস্থা করে দেব। জি, খাবারের ব্যবস্থা করে দেব। এতক্ষণ ভালো চলছিল, কি ব্যাপার? কি হলো? খারাপ চলছে, এখন অসুবিধা হচ্ছে? না না কিছু না, না না আমাকে তো বলতে অসুবিধা হচ্ছে। গাড়ি তো আমার চলবে না। আচ্ছা ঠিক আছে, রাখেন। তো একটু লাগান। তো কথাটা হচ্ছে যে মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রকে দাওয়াত খাওয়াবো। তোর কপালে ঝাঁটা, মায়ের সেবা দিতে পারলি না, একটা কম্বল চাইলো কম্বল দিতে পারলি না, ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারলি না, আবার তুই বলছিস যে 40টা মাদ্রাসার ছাত্রকে আমি খাওয়াবো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য দোয়া করে দেন। যতদিন বেঁচে ছিল ততদিন তোমার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারলে না, আজকে বলছেন আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার পরিবারের জন্য দোয়া করে দেন। তোর কপালে ঝাঁটা, ও দোয়াতে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন
ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর সিদ্ধসানা করবে, আল্লাহর আদালতে পার্লামেন্টে যাবে, ওখানে গিয়ে তোমরা সিজদা করবে। এর জন্য আমি তোমাদেরকে বানালাম, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর কি করো? ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না, কাউকে ডাকবে না, যিনি আর তিনি বলেন আল্লাহ। জি, আজকে পার্লামেন্টে বিল পাস হয়েছে, আপনারা সকলে জানেন যে ভারতের যত নাগরিক আছে সবাইকে বন্দে মাতরম বলতে হবে। বলেছে না বলেনি গো? আপনারা শুনেছেন না শুনেননি? কথা বলেন একটু, হ্যাঁ না বলেন। না জানেন তো জানিয়ে দিচ্ছি। যে শুনেছেন একটু হাত তুলেন, কে কে শুনেছেন বলেন তো। নরেন্দ্র মোদী আজকে বিল পাস করেছে, ভারতের ইহুদি, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার মুসলমান, হিন্দু যত আছে সবাইকে বন্দে মাতরম বলতে হবে, তোমরা আল্লাহু আকবার বলতে পারবে না। পার্লামেন্টে একজনই আওয়াজ তুলেছে, তার নাম হচ্ছে আসাউদ্দিন ওয়াইসি। সে বলেছে, আমাদের ধর্মে এটা লিখা নাই, আমরা দেশের জন্য কুরবানি দিতে পারি, এর আগে আমার বাপ দাদারা কুরবানি দিয়েছে। जब गुलिस्तान का खून की जरूरत पड़े, सबसे पहले हमारी गर्दन कटे, फिर भी कहते हैं हमसे अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। আজকে বলা হচ্ছে না, জুয়েল রানাকে, জুয়েল শেখকে সুখী অনেক পিটিয়ে মেরে দেওয়া হলো। আপনারা খবর দেখেছেন না দেখেননি? যে আরএসএস এর লোকেরা উড়িষ্যাতে মেরে দিল, যে দেখেছেন না দেখেননি? বাংলাদেশে দীপু দাসকে আপনার মেরেছে বলে হিন্দুদের কান্না দেখা যায় না, বুঝতে পারলেন? আপনাদের পশ্চিমবাংলার আপনার শুভেন্দু অধিকারী আর কান্না দেখা যায় না, না জানি কি হয়ে গেছে। আর আপনার জায়গা জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজ তোলপাড় চলছে, মুসলিমদেরকে হেনস্থা করছে। এই যে জুয়েল শেখকে মেরে দেওয়া হলো, এর জন্য কোন হিন্দু প্রোটেস্ট করছে না, আন্দোলন করছে না, আরএসএস এর কান্না আসে না। তো বলছিলাম যে ভারতের আপনার পার্লামেন্টে ল আইন পাস করা হয়েছে, ভারতের যত নাগরিক আছে সবাইকে বন্দে মাতরম বলতে হবে। বন্দে মাতরম বলা মানে শিরকের কাজ, বুঝতে পারলেন? বন্দনা আল্লাহ বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না, কাউকে শিরক স্থাপন করিও না, আমার ধারে কাছে কাউকে তোমরা নিয়ে আসবে না। আল্লাহ বলছেন, খবরদার খবরদার, আমার সঙ্গে কাউকে অংশীদার করবে না। পূজা যার চলবে, ইবাদত যার চলবে, উপাসনা যার চলবে, তিনি হলেন রব, তিনি হলেন মালিক আল্লাহ। অন্য কারো উপাসনা করা চলবে না, পাথরের চলবে না, মূর্তি পূজা চলবে না, গাছের পূজা চলবে না, কবরের পূজা চলবে না, কোন জায়গার নামে সিজদা করা জীবনেও যাবে না। তো আসাউদ্দিন ওয়াইসি বলেছে যে দেশের জন্য আমরা কুরবানি দিব, এই দেশকে যদি কেউ দখল করতে আসে তার জন্য আমরা বলিদান দিব।
আমার পূর্বপুরুষেরা বলিদান দিয়েছেন, আমরা রেডি আছি, কিন্তু বন্দে মাতারাম বলতে পারবো না। আজকে মামাজি বলেন, হাজি বলেন, গাজী বলেন, যারা আপনারা কংগ্রেসের মিটিং এ যান, সিপিএম এর মিটিং এ যান, সিপিএম এর স্লোগান কি জানেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। তারা নাস্তিকে বিশ্বাসী, বুঝতে পারলেন তো? কথাটা বলছিলাম যে আপনি পার্টির মিছিলে যাবেন তো নেতা বলবে বন্দে মাতারাম, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন বন্দে মাতারাম। বন্দে মাতারাম মুসলমান জীবনেও কোনদিন বলতে পারে না, এটা তাদের জন্য জায়েজ নয়। বন্দে মাতারামের মানে হচ্ছে রে মাটি তোমার বন্দনা করে, তোমার পূজা করে আল্লাহ, তোমার পূজা করি না, যে মাটিতে বসবাস করে তারে আমি পূজা করি। বন্দে মাতারামের মানে হলো এটা। অতএব প্রকৃত মুসলমান যে হবে জীবনেও কোনদিন বন্দে মাতারাম বলতে পারে না। জি, আমরা তৃণমূল বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এসআইএফ বলেন, আইএসডিপিআই বলেন, বিজেপি বলেন, বিভিন্ন পার্টির কাছে আমরা বিক্রি হয়ে যাই। নিজের ইমানটাকে আমরা বিক্রি করে দিই, দিয়ে আমরা নামাজও পড়ি, আবার মিটিং মিছিলে আমরা যাই, গিয়ে বন্দে মাতারাম বলি। অতএব আমাদের জন্য এটা বৈধ নয়। লম্বা লম্বা দাড়ি ঝুলছে আর ওই লোকটা বন্দে মাতারাম বলছে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না। খবরদার, ডান হাতে বাম হাতে ধাগা বাঁধবে না, তাবিজ বাঁধবে না, গলায় তাবিজ ঝুলাবে না। ডান হাতে তাবিজ ঝুলাবে না, বাম হাতে তাবিজ ঝুলাবে না। অনেক আলেম ওলামা তাবিজ দেয়, আপনার কবিরাজ তাবিজ দেয়, আপনার কিনা তার জন্য অসুখটা ভালো হবে বলে গলায় মুসলমানের বেটা বিটিরা তাবিজ গলায়, হাতে ঝুলায়, কোমরে ঝুলায়। আল্লাহ নবী তিনি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। নবীজি বলেছেন যে লোকটা হাতে লাল ধাগা বাঁধলো, আপনার কিনা বালা পড়লো, মালা পড়লো, আপনার কিনা তাবিজ ঝুলালো, ওই লোকটা শিরক করলো। শিরকের গুনাহ জীবনেও কোনদিন ক্ষমা হবে না। অতএব মুসলমান কোনদিন তাবিজ ঝুলাতে পারে না। নবীজি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে লোকটা গলায় তাবিজ ঝুলালো, হাতে তাবিজ ঝুলালো, কোমরে তাবিজ বাঁধলো, সেই লোকটা শিরক করলো। অতএব আমার জন্য আপনার জন্য শিরক করা আমাদের জন্য জায়েজ নয়। তাই আমার আল্লাহ বলছেন খবরদার ওরে আদমের বেটা বেটিরা, খবরদার শিরকের মতো গুনাহ তোমরা জীবনেও করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাকুন নাস বিহুসনি সাহাবতি। আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কে? নবীজি তিনি বললেন ওয়ালা উম্মুকা। তোমার মা যদি থাকে, তোমার মা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সব চাইতে বড় অগ্রাধিকার রাখে। অতএব মায়ের
সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সেবা করবে, মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জনম করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা। মায়ের নিন্দা করে যারা ভাবে মানুষ নয় রে তারা, মায়ের নিন্দা করে যারা ভাবে মানুষ নয় রে তারা, এ কথা বলে পবিত্র আল কোরআন, দয়াবতী দরদিনী মা। এক সন্তানের দায় কত মা প্রাণ হারায়, এক সন্তানের দায় কত মা প্রাণ হারায়। এই জন্য তো নবীজি বলেছেন একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মা দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে যায়। জন্ম দিতে গিয়ে বিষ, এত বিষ আছে সন্তান জন্ম দিতে গিয়ে পৃথিবীর কোন মানুষ জানে না। মায়ের জাতি দ্বারা তারা জানে প্রসব বেদনা কতটা, সেটা মা জানে, পৃথিবীর কোন মানুষ জানে না। জি, কত যে যন্ত্রণা হয় সেটা মা জানে। তাই কবি বলছেন এক সন্তানের দায় কত মা প্রাণ হারায়। নবীজি বলেছেন কোন মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, কোন সময় যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, তাহলে সে মাটা শহীদের দরজা পাবে, সে মাটা শহীদের দরজা পাবে, সে মাটা শহীদের দরজা পাবে। আমার এলাকায় কদিন আগে একটা মা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চাটা পৃথিবীতে বেঁচে থেকে গেল, মা দুনিয়া ছেড়ে চলে গেল। এরকম ঘটনা অহরহ দেখা যায়। মা সন্তানের জন্ম দিয়ে দেয়, দুনিয়া ছেড়ে চলে যায়, বাচ্চাটা দুনিয়ায় বেঁচে থাকে, মায়ের পেট কাটা হয়। আর সেই সময় তার মনে অনেক কথা তার আপনার কিনা ভেসে ওঠে, না জানি আর ফিরে আসবো না। স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আব্বা জান আপনি আমাকে মাফ করে দেন। অপারেশন থিয়েটারে যাচ্ছে, স্বামী গো আপনার সঙ্গে 10 বছর সংসার করেছি, 5 বছর সংসার করেছি, না জানি হয়তো আমার ভুল যদি হয়ে থাকে, স্বামী গো তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আম্মা জান, শাশুড়ি মা ও শ্বশুর মশাই আপনারা আমাকে ক্ষমা করে দেন। অপারেশন থিয়েটারে ঢুকে গেলাম, না জানি আর আমি ফিরবো কি জানি না। এখানে হয়তো আমার জীবন শেষ হয়ে যেতে পারে, বেঁচে আসতে পারে নাও আসতে পারে। একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মা নিজের জীবনকে বাজি রেখে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, এই আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের জন্য ফয়সালা করে দিলাম। কি ফয়সালা করে দিলাম? আমাদের দেশের যেমন সংবিধান আছে,
আপন আপন ধর্ম পালন করবে, কোনো বাধা বিঘ্ন কেউ দিতে পারবে না। আপন